বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, বৈষম্যের ঠাঁই নাই। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বী ভাইদের বাড়িতে এবং মন্দিরে হামলা করে দুষ্কৃতিকারীরা। স্বৈরাচারের রাজনৈতিক দল চাচ্ছে যে সংখ্যালঘুদেরকে হামলা করে বাংলাদেশের মাটিতে তারা আবারও রাজনৈতিক অবস্থান গড়বে। তাদের এই চিন্তাকে ভেস্তে দিবে বাংলাদেশের জনগণ। সংখ্যালঘুদের উপর যে হামলা হয়েছে তাকে নিন্দা জানাতে শাহবাগে অবস্থান নেয় আমাদের সনাতন ভাই বোনদের সাথে মুসলিম যুবক। চলেন আমরা শুনে আসি একজন মুসলিম যুবক এ ব্যাপারে কি বলে। আমরা এখানে আসছি, আমরা জানি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা খুনি হাসিনার নেতৃত্বে, খুনি হাসিনার পারমিশনে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। মসজিদে অসম্মানজনক জিনিস, মন্দিরে অসম্মানজনক জিনিস, গির্জায় অসম্মানজনক জিনিস। আমরা এটা হতে দিব না। হিন্দু মুসলিম ভাই ভাই, বৈষম্যের কোনো ঠাঁই নাই। স্বাধীন বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই হবে না। আমরা খুনি হাসিনাকে প্রতিহত করেছি, খুনি হাসিনার মনোভাব আমরা প্রতিহত করব। দাঙ্গা হতে দেওয়া যাবে না। হিন্দু আরেকটা কথা বলতে হচ্ছে, ইন্ডিয়ান মিডিয়াতে বলা হচ্ছে যে এখানে সনাতন ধর্মাবলম্বী যারা ভাই ব্রাদার আছে এই ব্যাপারে আপনাদের বক্তব্য। সত্যি কথা বলতে, ইন্ডিয়ান মিডিয়া সবচেয়ে যেগুলো প্রচার করা হয় তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে সেটা যাচাই বাছাই করার দরকার আছে। আপনারা কি এখনো খবর পেয়েছেন যে কোথাও বাংলাদেশের ভিতরে কোনো হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে? যদিও কিছু কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেও থাকে, সেগুলোর জোরপূর্বক তদন্তর দাবি করছি এবং আমাদের যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে তারা সেটার তদন্ত করবে। সেটার তদন্ত করে যারা দোষী তাদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আমরা মুসলিম যারা আছি তারা আমরা মন্দির পাহারা দিয়েছি, আমাদের অনেক হিন্দু ভাই তারা মসজিদ পাহারা দিয়েছে। আমার অনেক বন্ধু আছে যারা আমাদের সাথে আমাদের মসজিদ পাহারা দিছে। আমাদের অনেক ভাই আছে যারা আমাদের হিন্দু ভাইদের সাথে আমরা মন্দির পাহারা দিয়েছি। আমাদের এই স্বাধীন বাংলায় আমাদের 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে প্রায় 4000 অধিক আমাদের ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে এই স্বৈরাচার হাসিনার আমরা পতন করেছি। দুই স্বাধীনতায় আমাদের জন্য গর্বের এবং দুই স্বাধীনতা হিন্দু মুসলিমই ছিল। জি, দুই স্বাধীনতা হিন্দু মুসলিমদের জন্যই। কিন্তু আমাদের যে বিষয়টা হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট, আপনার স্বৈরাচার হাসিনা যেভাবে কিছু কিছু জায়গায় দেখবেন যে ভিডিও ফ্লাশ হচ্ছে, যে সে তার নেতাকর্মীদের আপনার অডিও বার্তায় আপনার ফোন কলের মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেছে। আমরা সেই জন্য এখানে আসছি। আমরা মুসলিম পরিবারের সন্তান, আমরা হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই আমাদের ভিতরে। আমরা হিন্দুদের সাথে আমাদের অনেক হিন্দু বন্ধু আছে, আমরা তাদের বাসায় যাই, খাওয়া দাওয়া করি, একসঙ্গে ছোটবেলা থেকে খেলে বড় হয়েছি। আমার বাসার সামনে মন্দির আছে, আমি মন্দিরের সামনে খেলে বড় হয়েছি। আমাদের হিন্দুদের প্রতি আমাদের যেরকম সফট কর্নার আছে তাদেরও আমাদের প্রতি সফট কর্নার আছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, একটা ঘটনা বলি। গ্রাম অঞ্চলে যে সময় মাহফিল হয়, ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিলের সময় আমরা কিছু চাঁদা কালেকশন করি। যেরকম ধরেন প্যান্ডেলের খরচার জন্য বা আপনার যে তবরকের জন্য আমরা চাঁদা দাবি করি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা আজ পর্যন্ত কোনো হিন্দু ভাইদের কাছে যে নিরাশ হই নাই। তারা আমাদের কাছে এসে আমাদের মাহফিল করার জন্য তাদের বাসজারের বাস, তাদের ঘরের আপনার ধান চাল মানে খিচুড়ি করতে যেটা লাগে সব কিছু তারা আমাদেরকে দিয়েছে। আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বড় হয়েছি। জি, তাদেরকে ঘৃণা করার তো কোনো কারণ নেই। আমি তো সেটাই বললাম আপনাদের যে আমরা মাহফিলের জন্য ভাই, ওয়াজ মাহফিলের জন্য যে সময় আমরা যার তাদের কাছের সময় যেতাম, তারা কেউ আমাদের ফিরিয়ে দিত না। যদি কোনো কারণে আমরা যদি যেতে না পারতাম, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের ফান্ডের ওখানে তারা তাদের বাসজারের বাস, তাদের ঘরের ধান, তাদের ঘরের চাল, তাদের ঘরের ডাল আমাদের কাছে পৌঁছায় দিত। তাদের সাথে আমাদের কিসের কিনা? মহান স্বাধীনতার যুদ্ধে আমাদের হিন্দু ভাইরা কম শহীদ হয়েছেন, তাহলে তাদের সাথে আমরা কিসের কিনা ভাই? আমাদের এখানে কিন্তু কোনো বৈষম্য নাই ভাই। আমরা হিন্দু মুসলমান, আমরা সবাই এক ভাই, আমরা সবাই এক। হিন্দু মুসলমান ভাই ভাই, বৈষম্যের কোনো ঠাঁই হবে না ভাই। এখন
এখানে যে হিন্দু ভাইয়েরা আসছে, সনাতন ভাইয়েরা, তারা হচ্ছে 8টা দাবি রাখছে। জি জি। তো তারা বলছে যে মন্দিরে যে হামলা হয়েছে, আমার ভাই যারা মরছে এবং আমরা তাদের বিচার চাই। জি। আপনাদের এই ব্যাপারে বক্তব্য কি? আমরা তো আপনাদের প্রথমেই বললাম যে আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, আপনারা কিছুদিন আগে দেখবেন যে আপনার বরিশালের কোনো একটা অঞ্চলের কোনো একটা নেতার সাথে, আওয়ামী লীগ নেতার সাথে হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে তার নেতাকর্মীদের মাধ্যমে। সেখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিনা আপনার সেখানে বলতেছে যে কি কি করবে, কি কি দিক নির্দেশনা হাসিনা দিচ্ছে। তো সেখানকার ভিতরে ভাই আমরা একজন ভাই হয়ে আরেকজন ভাইকে আঘাত করতে পারি না। যেহেতু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা তার সুস্থ তদন্ত দাবি করতেছি এবং দুষ্কৃতিকারীদের আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করতেছি ভাই। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আজকের এই সমাবেশে আসার জন্য এবং তাদের সাথে থাকার জন্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।